হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্না। প্রচণ্ড গরমের সময় পেটের জন্য একদম শান্তিদায়ক ঝিঙে বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুব কম মশলায় দারুণ স্বাদের এই রেসিপিটি চলুন ঝটপট দেখে নিই। আমি এখানে রুই মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো রুই মাছের পিসগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি। মাছের দুই পিঠ উল্টে পাল্টে একদম হালকা লালচে করে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, কারণ গরমকালে পাতলা ঝোলে মাছ একটু নরম থাকলে বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি মটর ডালের মশলা বড়ি। বড়িগুলো হালকা আঁচে লালচে করে এবার ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে আর সাথে লবঙ্গ, দারচিনি ও এলাচ। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এতে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে আর আলু একসাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এইভাবে মশলা গুলে দিলে ঝোলের স্বাদ আর রং দুটোই দারুণ হয়। এবার ভাজা আলু আর ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এই হালকা ফুলকা রান্নাটি জাস্ট জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।